সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদির পরিস্থিতি বর্তমানে সবচেয়ে বেশি খারাপ হওয়ার কিছু কারণ আছে। তার মধ্যে কয়েকটা কারণ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বিস্তারিত বিষয়গুলো বুঝতে পারবেন যে আসলে বর্তমান সৌদির পরিস্থিতিটা এতটা খারাপ কেন। তার মধ্যে প্রথম যে কারণটা সেটা হচ্ছে ৩ মাসের ভিসা। সৌদি আরবে বর্তমানে ৩ মাসের ভিসা দিয়া লোক আইতাছে। তো যারা আমার আগের ভিডিও দেখেন নাই, অবশ্যই আগের ভিডিও দেখবেন, তাহলে আপনারা ৩ মাসের ভিসা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে সৌদিরা কিন্তু আগে সৌদি সরকারের থেকে অনেক টাকা লোন পাইতো এবং তারা ভাতা পাইতো। বর্তমান সরকার কিন্তু এই লোন এবং ভাতাটা কিন্তু টোটালি বন্ধ করে দিয়েছে। এই জন্য সৌদিতে বর্তমানে মনে করেন যে যারা ফ্রি ভিসায়, অর্থাৎ ফ্রি ভিসা নামক যারা কফিলকে টাকা দিয়া ফায়দা দিয়া কাজ করতো বাহিরে, তারা কাজ পায় না। মূল কারণ হচ্ছে এইটা, কারণ সৌদিরা এখন কাজ করতে পারতেছে না, তারা লোন উঠাইতে পারতেছে না, তারা কাজ করতে পারতেছে না। এই জন্য যারা ফ্রি ভিসায় আগে কাজ করতেন, এখন বর্তমানে তারা এসে সৌদি আরবে কাজ পাইতেছে না। এটা হচ্ছে মেন দ্বিতীয় কারণ। কারণ সৌদিরা লোন উঠাতে পারতেছে না, কাজ কাজ করতে পারতেছে না, সেই কারণে আজনবীরাও কাম পাইতেছে না। এইটা হচ্ছে দ্বিতীয় কারণ। আর তৃতীয় যে কারণটা সেটা হলো, আপনার মনে করুন যে শরিকায় ভিসা তুলে লোক আনতেছে না। কেননা শরিকায় কাজগুলা সাপ্লাই দিতেছে, এই লোকগুলা সাপ্লাই করে শরিকায় দিতেছে। শরিকায় বলেন যে আপনি যদি ভিসা দিয়া লোক আনতে হয়, শরিকায় একটা রুম দিতে হবে থাকার জন্য। এরপরে ২ বছর পর আপ ডাউন টিকিট দিতে হইব। এরপরে বছর শেষে যখন সে একবারে চলে যাবে, তখন একটা মোটা অঙ্কের টাকা তার দিতে হয় শরিকায়, মানে শরিকায় তাকে দিতে হয়। এই জন্য শরিকে এতগুলা ঝামেলা না নিয়া শরিকায় কি করে, কাজটা সাপ্লাই কাছে বিক্রি করে দেয়। সাপ্লাই লোক দেয় বা শরিকায় কয়েকজন মানে করেন যে ম্যানেজমেন্টের লোক রাখে, বড় বড় অফিসার রাখে, হ্যাঁ কি করে লোকগুলারে মানে কাজ করে খাড়ায় আর কি। তো এই কারণে মূলত সৌদি আরবে বর্তমানে যারা মনে করেন যে কোম্পানি ভিসা কন, মানে কাফালা কন, এগুলা মানে বর্তমানে হইতেছে না। এই জন্য লোক সৌদি আরবে আসার পর বেশি বেশি অবৈধ হয়ে যেতেছে। এই মূলত এই সমস্যাগুলোর কারণে বর্তমানে সৌদি আরবের মধ্যে কাম নাই জিনিসটা বেশি, কাজের সংকটটা বেশি। তো অবশ্যই যারা আইবেন সৌদি আরবে, এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, একটু খোঁজ খবর নিয়ে তারপরে সৌদি আরবে আওয়ার চেষ্টা করবেন। তাছাড়া সৌদি আরবে আপনি যদি আসেন, তাহলে বড় ধরনের বিপদে পড়ার সম্ভাবনা আছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনারা যারা নতুন আসতেছে তাদের কাছে শেয়ার করে দিবেন। এরকম ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।